হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 6 এর ইংরেজি বই প্রথম গল্প অলকা শঙ্কর অ্যান্ড সালিন মুকুন্দনের লেখা ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ গল্পটির দ্বিতীয় অংশটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। চলো তাহলে দ্বিতীয় অংশটা শুরু করা যাক। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলানাথ শাউটেড। এই তো আমার গাধা, ভোলানাথ চিৎকার করে বলেছিল। শাউটেড কথার অর্থ হচ্ছে চিৎকার করা। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং দৌড়ে বাঘের কাছে গিয়েছিল। টু হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু এখানে দিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। টু দ্য টাইগার, বাঘের দিকে। গ্র্যাবড ইট, এবং এটা ধরে টানতে শুরু করেছিল। গ্র্যাব মানে হচ্ছে টানা। হি পুল দ্য টাইগার চেয়ার, সে বাঘের কান ধরে টেনেছিল। পুল কথার অর্থ হচ্ছে টেনেছিল। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। মুভ ইউ লেজি ডাঙ্কি, চল অলস গাধা। লেজি কথার অর্থ হচ্ছে অলস। অর আই উইল গিভ ইউ, আমি তোকে দেব, এ হার্ড টাইম, কঠোর শাস্তি। হার্ড টাইম কথার অর্থ হচ্ছে কঠোর শাস্তি। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, বাঘটি আসলে ভয় পেয়েছিল। রিয়েলি কথার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে বা আসলে, আর ফ্রাইটেন কথার অর্থ হচ্ছে ভয় পাওয়া। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, বাঘটি প্রকৃতপক্ষে বা আসলে ভয় পেয়েছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ডিপ। দিস মাস্ট বি, এটা নিশ্চয়ই হবে। মাস্ট বি কথার অর্থ হচ্ছে নিশ্চয়ই হবে। দ্য টেরিবল ড্রিপ ডিপ, ভয়ঙ্কর ড্রিপ ডিপ। টেরিবল কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। হি থট, সে ভেবেছিল। ভোলানাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his house. ভোলানাথ dragged the tiger home. ভোলানাথ বাঘটিকে টানতে টানতে বাড়িতে নিয়ে এসেছিল। dragged কথার অর্থ হচ্ছে টেনেছিল। and kept him tied by a sturdy rope, এবং শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। টাইট কথার অর্থ হচ্ছে বাঁধা। স্টাডি রোপ কথার অর্থ হচ্ছে শক্ত দড়ি। স্টাডি কথার অর্থ হচ্ছে শক্ত, আর রোপ কথার অর্থ হচ্ছে দড়ি। এখানে বাই প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। বাই প্রিপোজিশনটা একটা দ্বারা বা দিয়া অর্থে ব্যবহার করা হয়। টু এ ট্রি, গাছের সাথে। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। টু এ ট্রি, গাছের সাথে। নিয়ার হিজ হাট, তার কুঁড়ে ঘরের সামনে। হাট কথার অর্থ হচ্ছে কুঁড়ে ঘর। ইন দ্য মর্নিং, সকালবেলা, ভোলানাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। ইন দ্য মর্নিং, সকালবেলা। এখানে ইন প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে সকালের মধ্যে বোঝাতে। ভোলানাথস ওয়াইফ, ভোলানাথের স্ত্রী। ভোলানাথস ওয়াইফ হয়েছে, এটা হলো একটা পজিটিভ কেস। পজিটিভ কেস কখন হয়? কোনো নাউন বা প্রোনাউনের ব্যক্তিগত বা মালিকানা বোঝাতে যদি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়, তখন পজিটিভ কেস হয়। ভোলানাথস ওয়াইফ, ভোলানাথের স্ত্রী, সেই জন্য এখানে কিন্তু পজিটিভ কেস হয়েছে। ডিসকভার্ড, আবিষ্কার করেছিল। ডিসকভার্ড কথার অর্থ হচ্ছে আবিষ্কার করা। আরেকটা আবিষ্কার আছে যার অর্থ, সেটা হলো ইনভেন্ট। INVENT। ইনভেন্ট হলো আবিষ্কার করা। এটা কখন ব্যবহার করব? যখন কোনো কিছু, কোনো মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করে যেটা পৃথিবীতে আগে ছিল না, সেক্ষেত্রে আমরা ইনভেন্ট শব্দটি ব্যবহার করব। আর ডিসকভার কথাটির অর্থ হচ্ছে আবিষ্কার করা। এটা হলো পৃথিবীতে আগে ছিল, কিন্তু মানুষ তাকে নতুন করে খুঁজে বের করেছে, সেক্ষেত্রে আমরা ডিসকভার শব্দটি ব্যবহার। তোমরা তাহলে ডিসকভার্ড আর ইনভেন্টের মধ্যে পার্থক্যটা বুঝে গেছো। দ্য টাইগার টাইড, বাঘটিকে বাঁধা হয়েছিল। টু দ্য ট্রি, গাছের সাথে। টু হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। টু দ্য ট্রি, গাছের সাথে। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং ভয়ে চিৎকার করে উঠেছিল। স্ক্রিমড মানে হচ্ছে চিৎকার করা, ওটা তীব্র চিৎকার করা। ইন ফিয়ার, ভয়ে। ইনটা হলো একটা প্রিপোজিশন যেটা এখানে অবস্থার প্রকাশ করতে বোঝাতে ব্যবহার করা হয়। হিয়ারিং হার, দ্য নেইবারস কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। হিয়ারিং হার, তার চিৎকার শুনে, মানে ভোলানাথের স্ত্রীর চিৎকার শুনে, দ্য নেইবারস, প্রতিবেশীরা, কেম রানিং আউট, তারা দৌড়ে বেরিয়ে এসেছিল। রানিং আউট হলো একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে ভিতর থেকে বাইরে আসা। দেয়ার হার্টস, তাদের কুঁড়ে ঘর থেকে। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে এসেছিল। স্লিপিং কথার অর্থ হচ্ছে ঘুমানো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, মানুষজন সবাই হতবাক হয়ে গেছিল। মিস্টিফাইড কথার অর্থ হচ্ছে হতবাক হয়ে যাওয়া বা বিস্ময় প্রকাশ করা। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে এই বাঘটিকে গাছের গায়ে বেঁধে রেখেছে। টাইড কথার অর্থ হচ্ছে বাঁধা। আর টুটা হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে ত্রে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। এন্ড গাছের সাথে বেঁধেছিল। দে আস্কড, তারা জিজ্ঞাসা করেছিল। দে মানে হচ্ছে এখানে প্রতিবেশীদের কথা বলা হয়েছে। দে আস্কড, তারা জিজ্ঞাসা করেছিল। এ নেইবার সেড, একজন প্রতিবেশী বলেছিল। নেইবার কথার অর্থ হচ্ছে প্রতিবেশী। আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেলস আস, আমার মনে হয় ভোলানাথ আমাদেরকে বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট, আমি গত রাতে তাকে দেখেছিলাম।
ড্র্যাগিং অ্যান অ্যানিমাল, একটা পশুকে টানতে টানতে নিয়ে আসছিল। ড্র্যাগিং মানে হচ্ছে টানতে টানতে নিয়ে আসা। অ্যানিমাল কথার অর্থ হচ্ছে পশু বা জন্তু। থ্রু দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে দিয়ে। থ্রু হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়। আর স্টর্ম কথাটির অর্থ হচ্ছে ঝড়। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন, ভোলানাথ খুবই ভয় পেয়েছিল। ফ্রাইটেন কথার অর্থ হচ্ছে ভয় পাওয়া। টু অ্যাডমিটটা হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হলো স্বীকার করা। হিজ মিস্টেক, তার ভুলটাকে। তার মানে ভোলানাথ তার ভুলটাকে স্বীকার করতে ভয় পাচ্ছিল। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ। এভরিওয়ান প্রত্যেকে, লুকড কোশ্চেনিংলি তারা প্রশ্ন ভরার দৃষ্টিতে তাকিয়েছিল, অ্যাট ভোলানাথ ভোলানাথের দিকে। এখানে অ্যাট প্রিভিশনটা দিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ইন দ্য মেন টাইম, ইতিমধ্যে। মেন টাইম কথার অর্থ হচ্ছে ইতিমধ্যে। দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল। দ্য টাইগার ডিস্টার্ব, বাঘটি বিরক্ত হচ্ছিল। ডিস্টার্ব কথাটির অর্থ হচ্ছে বিরক্ত হওয়া। অ্যান্ড কনফিউজড, এবং ঘাবড়ে গিয়েছিল। কনফিউজড কথার অর্থ হচ্ছে ঘাবড়ে যাওয়া। বাই অল দ্য পিপল, সমস্ত মানুষজনদের দ্বারা। বাই হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে দ্বারা বা দিয়া অর্থে ব্যবহার করা হয়। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে চিবিয়ে দড়িটাকে কেটে দিয়েছিল। রোপ কথার অর্থ হচ্ছে দড়ি। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এটি দৌড়ে জঙ্গলের দিকে চলে গেছিল। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে দিকে হিসাবে ব্যবহার করা হয়েছে। টু দ্য জঙ্গল, জঙ্গলের দিকে। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। রিলিভড কথার অর্থ হচ্ছে স্বস্তি পাওয়া। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। ভোলেনাথ নাও স, ভোলেনাথ এখন দেখতে পাচ্ছিল অ্যান অপরচুনিটি, একটা সুযোগ। অপরচুনিটি কথার অর্থ হচ্ছে সুযোগ। টু ব্র্যাগ, বাড়িয়ে বলতে। এটা হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে বাড়িয়ে বলা। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। ইট ইজ আই, এটা হলো আমি। হু ক্যাপচার, যে বন্দি করেছিল, দ্য টাইগার, বাঘটিকে, লাস্ট নাইট, গত রাতে। ক্যাপচার্ড কথার অর্থ হচ্ছে বন্দি করা। আই ইভেন পুল ইটস ইয়ার, আমি এমনকি ইয়ার কান ধরে টেনেছিলাম। পুল কথার অর্থ হচ্ছে টেনেছিল। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ গর্বের সাথে ঘোষণা করেছিল। অ্যানাউন্সড কথার অর্থ হচ্ছে ঘোষণা করা, আর প্রাউডলি কথার অর্থ হচ্ছে গর্ব ভরে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। এভরিওয়ান প্রত্যেকে, মার্ভেলড তারা অবাক হয়ে গেছিল বা হতবাক হয়ে গেছিল, অ্যাট হিজ ব্রেভারি তারা এই সাহসিকতা দেখে। অ্যাট হলো একটা প্রিপোজিশন যেটা এখানে কারণ বোঝাতে ব্যবহার করা হয়েছে। অ্যাট হিজ ব্রেভারি, তার সাহসিকতার কারণে। শুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচ দ্য কিং। শুন, শীঘ্র। শুন কথার অর্থ হচ্ছে শীঘ্র। দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি, ভোলানাথের সাহসিকতার খবর। ব্রেভারি কথার অর্থ হচ্ছে সাহসিকতা। রিচ দ্য কিং, রাজার কাছে পৌঁছে গেছিল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুবই প্রভাবিত হয়েছিল। ইমপ্রেসড কথার অর্থ হচ্ছে প্রভাবিত হওয়া। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। সে বা রাজা ভোলানাথকে তার সৈন্যদলের প্রধান সেনাপতি বানিয়েছিল। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলানাথ এবং তার স্ত্রীকে, ওয়ার গিভেন দেয়া হয়েছিল, এ হিউজ হাউস একটা বড় বাড়ি। হিউজ কথার অর্থ হচ্ছে হিউজ হাউস কথার অর্থ হচ্ছে বড় বাড়ি। টু লিভ ইন, বসবাস করতে। এখানে হচ্ছে টু লিভ হলো একটা ইনফিনিটিভ যার অর্থ হচ্ছে বসবাস করতে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। এই পর্যন্ত ছিল ইট অল বিগেন উইথ ডিপ ডিপ গল্পটির দ্বিতীয় অংশের লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এইরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।